গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো সোমবার। তো গতকালকে আর ভিডিও করিনি কারণ ভীষণই অসুস্থ ছিল। তো ওকে নিয়ে ব্যস্ত আর কি সারাদিন ছিলাম, তো সেই কারণে। আর মিকি দেখো এখানে বসে আছে। তো আজকে নতুন করে ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে যতটুকু পারবো শেয়ার করব। আজকে মোটামুটি মৌ সুস্থ, জ্বরটা এখন নেই। কালকে রাত্রে প্রচুর ঘাম দিয়েছে, তো আজকে এখন জ্বরটা নেই, কিন্তু শরীর ভীষণ দুর্বল। তো এখন রেস্ট করতে হবে। তো যাই হোক, আমি সকালে উঠে পড়েছি, আমাদের সকালে চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন যাবো বাজার। শুনি আমার কথা শুনি। তো এখন যাবো বাজার, ফুল নিয়ে আসতে হবে, আর পান নিয়ে আসতে হবে। যাই হোক, যা কিছুই বাজারে করবো শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো এখন বাজারে যাওয়া যাক, দেরি না করি, কারণ দেরি করলেই দেরি হবে। তো কিছু আনবো তোমার জন্য? সকালে কি খাবা? আচ্ছা, সকালের কিছু একটা আনবো, তাই তো? ঠিক আছে। নাহলে তো এমনি তেল মুড়িও খাওয়া যেত নাকি? আচ্ছা, তুমি তোমার জন্য আলাদা কিছু নিয়ে আসতেছি সকালে। তো চলো এখন বাজার যাওয়া যাক, ভালো জিনিস নিয়ে আসবো, তেল মশলার কিছু জিনিস নয়, ভালো জিনিস। তো চলো যাওয়া যাক। তো জানলাটা লাগিয়ে দিচ্ছি কারণ বাইরে হাওয়া মৌয়ের জন্য ভালো নয়, এই জন্য। পর্দাটা খোলাই থাক। পর্দা খোলা থাক, আলো আসবে। থাকো, আসতেছি। চাবি। তো বাজার গিয়ে পেয়ারা নিয়ে আসলাম, পেঁয়াজ রসুন নিয়ে আসলাম, মৌয়ের ওষুধ নিয়ে আসলাম, আর ফুল নিয়ে আসছি, আর পান নিয়ে আসছি। মায়ের দিকে সকালের ভাত বসায় দিছে, তো সকালের ভাতই খাওয়া হবে। আর এগুলো সবগুলো আমি রেডি করে রাখি, টাইম করে রাখি আর কি। মিকি ঘোরাঘুরি করছে, পেডিগ্রি খাচ্ছে। তো এখন বাজে সকাল 10:30। তো আমাদের সিদ্ধ ভাত রেডি। তো এখন সিদ্ধ ভাত খাওয়া হবে সবাই মিলে। সিদ্ধ ভাত খেয়ে তারপর দুপুরবেলা মাছ টাছ দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, সিদ্ধ ভাত সকাল সকাল খেলেই ভালো। তো মৌ দিকে উঠে একটু গ্যাসের ওষুধ খেলো, এখন ভাত খেয়ে ওষুধ খাবে। কেমন শরীর? দুর্বল। তো নতুন করে ওষুধ দিছে, আগের ওষুধই নতুন করে দিছে আর কি। তো দেখো, এখানে আমরা আলু সিদ্ধ ভাত নিয়েছি ঘি দিয়ে। তো এটাই সকালের খাবার হবে। এখন 11:15 বাজে। তাহলে সকালে খাওয়া হবে, ফির দুপুরে খাওয়া হবে 3টার দিকে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা এদিকে রান্না বসেছে, এদিকে পুজো পাঠ কমপ্লিট। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এদিকে রান্নাবাড়ি চলছে, করলা ভাজা হবে, আলু আর করলা ভাজা। এদিকে ডাল হবে, ঘন করে ডাল। মাছ ভাজা হচ্ছে, এটা হলো পার্শে মাছ। তারপরে শাক হবে, লাল শাক, মানে বিভিন্ন আইটেম হবে খাওয়া দাওয়ার। তো মা রান্না করছে এদিকে। তো চলো শেয়ার করবো যা রান্না হয় আজকে। মাছ ভাজা হয়ে গেছে। তো মৌ এইমাত্র ওআরএস খেলো, এখন একটু শুয়ে উঠলো, এখন একটু বাথরুম যাবে। আর আমি এখন বাজার যাবো, আরও ওআরএস নিয়ে আসবো। আমি একটাই নিয়ে আসছি, যে খায় কি না খায় সেটা দেখার জন্য। তো খেলো, তো আরও নিয়ে আসবো আর কি। এখন তো ওষুধ খেয়েছে সকালে উঠে। এখন কেমন? শরীরটা দুর্বল, কিন্তু জ্বর নেই। ওই জন্য আরও ওয়ার্ডস নিয়ে আসলে। আর দেখো মিকি লাফালাফি, দেখো খুশি 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 খুশি। তোমার ওটা খাওয়া যাবে না শুনতো। আচ্ছা তুমি একটু খাইও, নাও একটু খাইও, একটু খাইও। দেখো দেখো কি লাফানটা লাফাচ্ছে। এদিকে রান্না চলছে। কি হয়েছে, স্নান করবা? তো এখানে কাজু কিশমিশ আর হলো কাঠবাদাম নিয়ে নিলাম, এটা এখন ভিজিয়ে রাখবো শেক বানানোর জন্য। এদিকে রান্নাবাড়ি চলছে এখনও। তো সকালে তো খাওয়া হয়ে গেছে, এখন একটু শেক খেলে ভালো হবে, তো শেক বানাচ্ছি আর কি। তো এখানে জল দিয়ে একটু ভিজিয়ে রাখি, আধা ঘন্টা খানিক ভিজিয়ে রাখি, তারপরে শেক বানাবো আর কি।
এই পাশটা যাবে, এই পাশটা যাবে। দাগটা উঠে গেল তো। দেখবে এখন দেখি করবো। দেখতেও পারে না। কেন দিয়ে খুলবো? এদিকে খুলবো রোদ আসবে। রোদ না, রোদ না। তো এখানে মাছের তরকারি হয়ে গেছে আলু দিয়ে, পার্শে মাছ। আর এখানে হচ্ছে ডাল, ডাল সম্বাদ দিল, শাক ভাজা হবে, লাল শাক ভাজা, আর আলু করলা ভাজা হবে। ডাল হয়ে গেছে? বাপরে, সেই দেখুন তুই ফার্স্ট হয়ে গেছিস। গুড ইভিনিং। তো এখন আমি শেক বানাবো। তো এটা অনেকক্ষণই বানানোর কথা ছিল, সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেলো। কোনো অসুবিধা নেই, এখন বেশি একটা বাজে না, এখন বাজে 6টা। তো এখন শেক বানানোর জন্য সব কিছু রেডি করছি, কলা দুধ টুধ রেডি আছে। তো শেক বানিয়ে সবাই মিলে খাবো আর কি। 6টা বাজে তো, এখন খেলেও হজম হয়ে যাবে, তো কোনো সমস্যা নেই। তো এখন আমি শেকটা বানাই ফটাফট সবার জন্য। মা, আমি তো কোনোদিন ঘরের কাজ করি না, তো হঠাৎ ঘরের কাজ করতেছি, ওই জন্য মা হাসি হাসি লুটু পুটু খাচ্ছে আর কি, যে ছেলে বড় হয়ে গেছে আর কি। মৌ, ওঠো ওঠো। ওঠো যদি খাওয়া যেত। না, ওঠো। খায়া বলো তো টেস্ট কেমন? মিকিকে একটু দুধ দিও। মিকিকে দুধ দিচ্ছি। টেস্ট আছে না? কিন্তু ঠান্ডা। ঠান্ডা? হুম ঠান্ডা দুধ যে, ওই জন্য দুধ ওটা তো ঠান্ডা হবেই, আর গরম দুধ তো দেওয়া যাবে না। কিন্তু একটু কুসুম গরম হলে বেশি ভালো লাগে। আচ্ছা চলো, আমি কি তোমাকে দুধ দেবো একটু পরেই। আসলে আমার জ্বর মুক্ত, ওই জন্য ব্যাপারটা। ঠিক ঠিক ঠিক। ফ্রেন্ডস, এখন বাজে 9:15। তো আমি একটু আগে মহাজন তোমাকে মাল টাল করে আনলাম লাইভ করার জন্য, কিন্তু লাইভ তো যাবো না, যাওয়া হলো না আর কি। তো মৌয়ের আসছে ভীষণ জ্বর, প্যারাসিটামলের কাজ হলো না। এখন আমি ডাক্তারের সিরিয়াল দিয়ে আসলাম, ডাক্তার দেখাতে যাব। তো রাত্রি 10:30টায় টাইম দিয়েছে, তো এখন বাজে 9:15। তো আর আধা ঘন্টা পরে রেডি হয়ে যাবো। সেই মানে ইয়ে করতেছে, জল পড়তে দিলাম,
অবস্থা মানে একটা বেশি একটা সুবিধার লাগতেছে না, তো ডাক্তারটা দেখে নেওয়াই ভালো। ভালো লাগতেছে না এইসব, আর মানে অসুখ বিসুখ থাকলে ঘরে ভালো লাগে না কারো, মিগ্রো মন খারাপ, সবারই মন খারাপ। একটু করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর কি। আস্তে আস্তে রেডি হওয়া লাগবে রে। ও নাইটি পরে যাবো। হ্যাঁ, নাইটি পরে না। নাইটি পরে যাবা? বেশি দূরে নয় অবশ্য, পাশেই। রিক্সা দিয়ে তো যাবো না। হ্যাঁ, রিক্সা দিয়ে যাবো। হ্যাঁ, নাইটি পরে যাবো। ঠিক আছে। ও চাদর একটা লাগবে তো। চাদর বাইর করে নিই, চাদর বাইর করে নিই এখন, রেডি করি নাকি? ও ঠিক আছে। তো বউকে ডাক্তার দেখে নিয়ে আসলাম এইমাত্র। তো অনেক ওষুধ টষুধ দিয়েছে এবং টেস্ট দিয়েছে, অনেক ধরনের টেস্ট দিয়েছে। সিবিসি টেস্ট মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, হাইমোগ্রাম, তারপর সিআরপিএফ টেস্ট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তারপর ডেঙ্গু ফিভার NS1। তো এই 3টে টেস্ট দিয়েছে। তো কালকে লোক আসবে, লোক এসে টেস্ট করবে সকালবেলা। তো এখন রাত্রে ওষুধ খাবে, ওষুধ খেয়ে ঘুমাবে। তো দেখা যাক কী হয়, টেস্টগুলো করে নেবে, তারপরে আসল ইয়াটা বোঝা যাবে। তো এটা কিসের ওই গ্যাসের ওষুধ নিয়ে এসেছি। No. देखा दियो कोनटा সুপারি লাগবে। সুপারি আনতেছি। দেও তাড়াতাড়ি। গরম জল করা লাগবে। দেও তাড়াতাড়ি। গরম জল করবে? ওষুধ খাওয়া শেষ, আবার কি গরম জল? না না, গরম জল রাখতে। মা গরম জল লাগবে না। এটা অন্য কোথাও লাগা তো এটা। কেন? আর বাড়তে না। আমার রাতে একটা ওষুধ বাড়তে আছে। তো চলো ভাই, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মতো এখানে গুড নাইট, টাটা। কি পাইছো ইঁদুর? ইঁদুর পাইছো? ধরো। কই ইঁদুর? দেখ তো, দেখ কই। ধর। কই ইঁদুর? কই কই পাইছো তুমি? নাই নাই, চলো ওই ঘর চলো। আছে ইঁদুর খুঁজতেছে, একটা মনে হয় কিছু দেখছে, সারা ঘর দরদরে তুলে দিছে। হুরুন হুরুন আছে, দেখো তো কই ইঁদুর, কই ইঁদুর, ইঁদুর কই? এই যাও। ওদিকে নাই। হুশ। আচ্ছা আচ্ছা, দেখো দেখো কই যায়। এই নাকি বেরোতে পারবি না পরে। কই গেছিস তুই মিকি? ঘর তো কি শুরু করছিস তুই? ঘর তো ঘুমা গা।